তো বন্ধুরা কেমন আছো? চলে এসেছি বোনের বাড়িতে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, মাইগ্রেনের সমস্যা আছে, তো ওর জন্যই আমি পরে ফেলেছি চশমা। কেমন লাগছে চশমাটা পরে কমেন্ট করে জানিও। তো ওখানে বোন ভিডিও করছে, ওই জন্য একটু ভয়েসটা আসছে, কিছু মনে করো না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ। আর এখন দেখো রান্না বান্না হবে, এদিকে দেখো ওই দেখো উনুন টুনুন সব নামানো হয়ে গেছে নিচে, দেখতে পাচ্ছ। তো রান্না করা হবে সব জন্মদিন। ও যেটা মেন কথা, আজকে বোনের ম্যাচার করছে দাদার ছেলেটা, তো আজকে বোনের বড় ছেলের বার্থডে আছে, ওর জন্য ওই এসেছি। তো চলে যাবো আবার রাত্রিবেলায়, কালকে আবার এক জায়গায় যাওয়া আছে, সেখানে গিয়ে পারলে ব্লগ করবো তোমাদের সঙ্গে। গলা ব্যথা করছে প্রচুর ঠান্ডার জন্য। তো এখন রান্না বান্না হবে, বোনের বাড়ি এসেছি, বোনের ছেলের বার্থডে এসেছি অনেকক্ষণ, ব্লগটা শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম কাজে। তো এখন রান্না বান্না করবো, বেশি কিছু রান্না হবে না, যা রান্না হবে তোমাদের অবশ্যই দেখাবো। তো আগে বলবো না কি রান্না হবে, ঠিক আছে? তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ 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 বন্ধুরা ফান টাইম ফ্যামিলি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো পরে আবার কথা হচ্ছে, এখন রান্না বান্না করে নিই, ঠিক আছে বন্ধুরা? চলো দেখতে থাকো, কিন্তু ব্লগটা খুবই খুবই ভালো। তো জন্মদিন হবে রাত্রিবেলায়, ঠিক আছে? তো চলো সবাই দেখতে থাকো। সব কাটাকুটি হচ্ছে, এখানে কেটে রেখেছি দেখো, এই যে। তো চিলি চিকেন হবে, চিলি চিকেনের পোন সব কাটা আছে, ওখানে রাইস হবে। আর এই যে এখন রান্না বান্নার হবে, এই যে কড়াইও রেডি হয়ে গেছে, চলো। আর এই যে বোনের বাড়ি এসেছি, বোনের ছেলের আজকে বার্থডে। তোমরা সবাই আমার ছেলেকে অনেক আশীর্বাদ করবে, এত অনেক বড় হতে পারে, সুস্থ থাকে, সুন্দরভাবে যেন জীবনযাপন কাটাতে পারে। তোমরা প্লিজ দূর থেকে একটু ওকে ভালোবাসা জানিয়ে দিও, ওর আজকে বার্থডে। আর পেছনে দাঁড়িয়ে আছে আমার বৌদি, বৌদি কিছু বলো, সবাই কিছু বলো। ও হেসেই মরবে, ও কিচ্ছু বলতে পারে না। দেখো আমার বৌদি খুব লাজুক, বলো কিছু সবাইকে, বলো বলো, হাই তো করো অন্তত, আমার কিছু মনে করো না, বৌদি একটু লাজুক, ঠিক আছে? তো চলো আমরা রান্না বান্না করি, তারপরে আবার দেখা হচ্ছে। শীতের বেলা, সন্ধে হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে। দেখো বোন ধরাচ্ছে ঠাকুরের নাম নিয়ে, তোমরা প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করো রান্না বান্না ভালো হয়। আস্তে গ্যাস কমি নে, খুব ভয় পাই। হ্যাঁ তুই নে, আমার ভয় লাগে। খুব ভয় লাগে, আমি ধরা, সাবধানে ধরাবি। আমার ভয় লাগে প্রচন্ড। দেখো উনুনটা ধরিয়ে ফেললাম, এখন রাঁধুনি রান্না করবে, তোমরা দেখো। আর এদিকে দেখো আমার হেল্পার নিয়ে এসেছি, রান্না থেকে ভালো করে সবজি কাটছে, দেখতে পাচ্ছ। তো আমি এখন কড়াই চাপাবো, দেখো বোন আরেকটা কড়াই নিয়ে এসছে, বিশাল বড় কড়াই, এরম বড় কড়াই। অত বড় কড়াই পারবো না আমরা, তো এইটাতে দুবার রান্না করবো। তো তোমাদের সবার নিমন্ত্রণ, তোমরা চলে এসো, ঠিক আছে? তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো দিদি এখন রান্না করছে, দিদিকে বলেছি রান্না বান্না করতে, এই জন্য দিদি রান্না করছে। এখন হচ্ছে চিলি চিকেন, এই যে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবগুলো ভেজে নেওয়া হচ্ছে আগে। আর এখানে যে মাংসটা এখানে মাখিয়ে রেখে দিয়েছে, মেরিনেট করে রেখে দিয়েছি। দেখো এই যে এই দেখো আদা রসুনটা ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। আর এই যে আমার হেল্পার কুটে কাটে দিয়েছে, রান্না করছি। তো আমার বৌদি করে দিয়েছে সব কেটে কুটে রান্না হচ্ছে। যেটা একটু একটু এখন মানে কষানো হবে, ভাজা ভাজা হবে, তারপরে মাংসটা দেবে। আর এখানে এই যে রাইস করবো, রাইসের জন্য এখানে গাজর, ক্যাপসিকাম সব কেটে নেওয়া হয়ে গেছে। তা তোমরা দেখো একে একে সব কি কি দেওয়া হচ্ছে এর মধ্যে। ওটা খোলো, হ্যাঁ ওটা গিয়ে টান দাও, হচ্ছে না? হ্যাঁ ছুরি আছে তো, এটা দিয়ে পুরোটা কষাবো, কষিয়ে তুলে রাখবো। তা এখন দেখো এখানেতে সব মিশানো হচ্ছে, সব কিছু দিয়ে এগুলো। তবে এটাকে কষিয়ে নিয়ে দুই ভাগে করা হবে, কারণ কড়াই ভর্তি হয়ে গেছে, এর মধ্যে ধরো জল পড়বে, জল পড়লেও আটবে না, এই জন্য এটাকে কষিয়ে নিয়ে আর্ধেক করে নেওয়া হবে, তারপরে আবার
করা হবে। এই যে আমার দিদি রান্নাবান্না করে যাচ্ছে। জল দাও তো, জল দাও, জল দে, কলসা থেকে নে, কলসা থেকে দাও। তো আমাদের চিলি চিকেন হয়ে গেছে, এখন বোন নামাচ্ছে রাইসটা, ওটা ওর পালা, ওটা ওর ডিউটি। আমার ডিউটি যেটা করার করে দিয়েছি, চিলি চিকেন বানিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর এদিকে বোন দেখো রাইসটা হয়ে গেছে প্রায়, এখন নামাচ্ছে, এই দেখো। তো এটার মধ্যে নামিয়ে রাখছে, হবে একটু। তো ওই দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি রান্না করে রেখে দিয়েছি চিলি চিকেনটা, তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপরে, ঠান্ডা একদম জমে যাচ্ছি। আর কার বার্থডে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো কার বার্থডে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার এই বাবাটার বার্থডে। সবাই সবাই ওকে বলে দাও হ্যাপি বার্থডে, বলে দাও সবাই প্লিজ। এটা আমার বোনের বড় ছেলে, ঠিক আছে, আমাকে ছাড়িয়ে যাচ্ছে, দেখো বড় হয়ে যাচ্ছে কত। আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ওই জন্য চশমাটা পরে ফেলেছি। বাপরে বাপরে, মাথা যন্ত্রণা উঠলে আর থাকতে পারবো না, যেন পরে নিয়েছি। চশমা পরলে কোনো ব্যাপার নেই, মাথা যন্ত্রণা কমে যায়। আর দেখো, ঠিক আছে, টাটা করে দাও সবাইকে, টাটা। আর এদিকে বোনের সঙ্গে একটু দেখি কি কি করতে হবে আমার। দেখো, তো হাই গাইস, আমার এই দেখো আরেক দুষ্টু চলে এসেছে, এটা আমার বোনের ছোট্ট ছেলে, দেখো। হাই গাইস, এখানে আমার মা আর আমার মাসি মিলে কাজ করছে। হ্যাঁ, বন্ধুরা সব সবাইকে বলে দাও আসতে আমাদের বাড়ি, তোমাদের বাড়ি। আমার বাড়িতে আসো, আর এই চ্যানেলে সবাই যারা নতুন আসো তারা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাসিমণির পাশে থাকো, যেন তাড়াতাড়ি ওয়াচ টাইম হয়ে যায়। আমি খ্যাপা একটা দেখেছি, আমার যেন তাড়াতাড়ি ওয়াচ টাইম হয়ে যায়। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে, আমাদের একটু একটু করে আলাপ করিয়ে দিই। বাবা এখানে ঢুকছিস কেন বারবার, বুঝছো? তো এই ঘরে সবাই আছে, তো এই ঘরে বাবা মা বসে টিভি দেখছে। ওই দেখো মা শুয়ে পড়েছে ঠান্ডার চোটে, বাবা বসে টিভি দেখছে। আর এই ঘরে বৌদি দেখো ফোন করছে বৌদির মাকে বসে এখানে। আর বেলুন গুলো, ওদের অত্যাচারে বেলুন গুলো সব ওরা ছিঁড়ে ফেলেছে, দেখো কেক কাটার আগে। আর সবার থেকে ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো আমার বোনের ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর, দেখতে পাচ্ছ? এই দেখো গপুকেও দেখো। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? ওখানে কি করছে, এটা আমার দাদার ছোট ছেলে। সবাইকে হাই করে দাও, বলো বন্ধুরা কেমন আছো। আর এদিকে দুষ্টু দুটো মারামারি করছে, দেখো আমার পড়ে যাবে ভাই, পড়ে যাবে ভাই, কি করে দেখো সারাক্ষণ যেখানে যাবে সেখানে দুষ্টুমি। দেখো দেখো আমার ছোটটা বোনের ছোটটা মিলে, দেখো ওরা 1 মাসের ছোট বড়। আর এদিকে দেখো আমার বোনের সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়েছে, এই যে বোনের হচ্ছে গপু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বোনের গপুটাকে। আর এদিকে আছে মহাদেব বাবা, আর এদিকে আছে মা লক্ষ্মী, দেখো। তো সিংহাসনটাও দেখো বেলুন দিয়ে সাজিয়েছে, দেখো কেমন মারামারি করছে। দেখো তুমি নেমে যাও, তুমি নেমে যাও, ওরা তোমার বেলুনটা ফাটিয়ে দেবে, নেমে পড়ো, ওরা বদমাইশি করছে, নেমে পড়ো, নেমে পড়ো। দেখো ঘরে সব বেলুন টাঙিয়েছে, খুব বড় করে হচ্ছে না, ছোটখাটো করে বার্থডে করা হচ্ছে। তো চলো পরে আবার আসছি দেখা করতে তোমার সঙ্গে একবারে খাওয়ার সময়। ও চলো রান্নাটা দেখিয়ে দিই একবার। তো দেখো আমাদের এখন রাইসটা মিশানো হচ্ছে, 1 খাড়ি মিশানো হয়ে গেছে। এখানে বোন বসে মিশাচ্ছে আর বৌদি এখানে বেগনি হচ্ছে। এই যে বেগনি ভাজার দায়িত্ব বৌদির। আর এখানে এই যে
রাইস হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে আছে রাইসের সঙ্গে খাওয়া চিলি চিকেনটা। ঢাকা দি মাকে নিয়ে একটা ভিডিও করবো, দেখবে তোমার দেখবি হবে। তাই শীতে গরম গরম বেগনি কে খাবে চলে আসো। তো গরম সর এখান থেকে। ওই যে ওটাকে দিতে বললাম, দুদিকে খাওয়া দাওয়া তুই থাক, দেখো মা কতক্ষণ। এই তো দাদু দেবে। হ্যাঁ দাম তো আগে। দাদুও যেমন নাতিও তেমন। কোথায় আগে জানবে? দেখি তাকাও এদিকে, হ্যাঁ জলটাকে তাকাও দেখি। হ্যাপি বার্থডে, হাসি দেখো বার্থডে। একটা প্রতিবেশীকে দিয়ে দাও। ওরে বাবা রে, আর ডাবল করে প্রণাম নাকি? তো দুই দাদু মিলে আশীর্বাদ করছে। এক দাদু হয়ে গেল, আর এক দাদু করছে দেখো। ওই দাদান দাদু এখন রাহুল বারণ করে দিল, বলি করে 200 টাকা পাবি। তোর 100 আমার 100। যে যা তালে থাকি। 500 টাকা হয়ে যাবে। ওরে বাবা রে, তোরা শুধু নিয়ে যাবি না? দাদা নিয়ে এসছে তো বাবা। দাম জামা আসছে তো। খালি ধান্দা। দাদা জামা নিয়ে এসছে না, দাদা জামা এনেছে না। 5 টাকা 500 500 আরে আমাদের চারজনকে 5 টাকা করে দাও। আমার টাকা খুঁজে পাচ্ছে না। এলা না ওই জায়গা এলা 5 টাকা আমার দাম 5 টাকা 5 টাকা। 150 এবার এবার আসছে দিদুন, দিদুন দেবে এবার। এই 200 টাকা দিয়েছি। দিদুনকে 500 টাকা চেপে ধরবি। বাবা এলো না কেন? বাবা ই করতে হবে। হ্যাঁ বাবা করবে তো। মামা সেটা আমার জন্মদিনটা করে দাও, জন্মদিনটা। তোমার তো কোনে আসো। তাহলে আমাকেও 50 টাকা। আচ্ছা দেব। বন্ধু কি বলবো বলে এই চল না জলদি। এর 50 টাকা দেখ দাদার জন্মদিন ও ঢুকে পড়ছে তো ও পয়সাটা পায়। দেখো কি জ্বালা তো। সবার জন্মদিন হবে। না জন্মদিন হচ্ছে দেখো, সবার জন্মদিন হয়ে গেল।
5 ভাই বসেছে, এখনো এক ভাই আসেনি। আমার বড় ছেলে এখনো আসেনি, বাবার সঙ্গে আসবে। দেখো ওরাও বসেছে পাশে, বলছে আমাদেরও মা জন্মদিন হবে, আমাদের মাথায় দাও। আবু সবাইকে কি জ্বালা রে ও ফোটা লাগবে না কোনা মারা কোনা ফটো দাও ছেলেকে তাই তো ভুলে গেছে ফটো দাও ছেলেকে। একবার দিলে না না, একবার দিলে হয় না, 3 বার লাগে। বলতে নাকি গাছগুলো তুমি ঠিক করে ঢুকাও, মেসে শুধু রাহুল 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 করতে থাকে। 100 টাকা দাও ধরে থাক, টাকা দিয়ে কত 12টা মোমবাতি হয়েছে না? 10টা হয়ে গেছে, দুটো বলে পড়ে গেছে। ও কমে গেছে, বয়স 2 বছর। কোথায়? ভালো ভালো ছিল আচ্ছা কাটবো, আমরা আসো নিয়ে আসবো আমাদের কাছে আছে। নিয়ে আয় তাহলে দুটো। এখন তো ইয়ে ক্যান্ডেল কিছু বলছো নাকি? বলতে লাগে 12 14 লেখা থাকে তো। আচ্ছা তুই দাঁড়া পরে আবার জ্বালিয়ে দাও। কটা মোমবাতি হয়েছে? 10টা। তো 10 বছরই। হ্যাঁ, 2 বছর কমে বয়স গেছে। তোমার বয়স মানে কি হবে? সব করে দিই বয়স বাড়ালে তাদের কিন্তু কি হয়ে যাবে বললাম। কে দিচ্ছে কে? দিচ্ছে কে রে